হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। আজকে হাজির হলাম দেখো ম্যাট্রিক্সের বিশেষ একটা অঙ্ক নিয়ে, অর্থাৎ ডিটারমিনেন্ট, নির্ণয়কের ম্যাথ। নির্ণয়কের ম্যাথের বিশেষ একটা ম্যাথ যেটা 4 মার্কের প্রশ্নে সবসময় তোমাদের থাকে, তারই ধারাবাহিকের একটা ম্যাথ হচ্ছে ক্রেমার রুলস। ক্রেমার রুলস বা নির্ণয়কের সাহায্যে সমাধান। আমরা যারা 9-10 পড়ে এসেছি তারা প্রতিস্থাপন, অপনয়ন, বর্জগুণন, আড়গুণন এই মেথড দিয়ে আমরা ম্যাথগুলোকে সমাধানের মাধ্যমে এক্স ওয়াই বের করছি। বাট নতুন নিয়ম যারা এইচএসসি অলরেডি পদার্পণ করছো বা যারা এইচএসসিতে আছো, তোমরা সবাই জানোই যে এখানে ক্রেমার নিয়ম বা নির্ণয়কের সাহায্যে সমাধান এই মেথডটা কত সহজ। তা তোমাদের আমি এই ম্যাথটা দেখো ক্রেমার নিয়ম বা নির্ণয়কের সাহায্যে কিভাবে সমাধান করতে হয় সেই ম্যাথটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, এ ধরনের ম্যাথ যদি আমাদের থাকে, আমরা কিভাবে এক্স ওয়াই নির্ণয় করব নির্ণয়কের মাধ্যমে। এবং তোমরা এটাও জেনে রাখো, যেটা ক্রেমার নিয়ম সেটাই হচ্ছে নির্ণয়কের সাহায্যে সমাধান। নির্ণয়কের সাহায্যে সমাধান কথার অর্থই হলো যে মেথডটা যে অ্যাপ্লাই করছিল তার নাম অনুসারেই ক্রেমার নিয়ম বলা হয়। তো দেখো এখানে ক্রেমার রুলসটা কেমন। ক্রেমার রুলস হচ্ছে, এখানে আমাদের চলক হচ্ছে দুইটা। চলক কয়টা? দুইটা, এক্স আর ওয়াই। এই এক্স আর ওয়াই এর সহগগুচ্ছ নিয়ে আমাদের যে নির্ণয় হবে তাকে আমরা ডেল অর ডি দিয়ে প্রকাশ করতে পারি। দেখো আমরা সবাই দেখো এখানে এক্স আর ওয়াই এর যে সহগটা থাকবে, যদি মাইনাস থাকে মাইনাস নিব, আর যদি যা আছে তাই নিব। দেখো এখানে আমরা যদি সহগ নিই 4 2 3 5, 4 2 3 5, 4 এক্স এর সহগ ওয়াই সহগ 2, অনুরূপভাবে 3 আর 5 নিলাম। নেওয়ার পর দেখো আমরা ইতিমধ্যে নির্ণয়কের গুণটা করতে পারি। 4 গুণ 5 মানে 2 20, 3 ইন্টু 2 মানে 6। দেখো এখানে আমাদের আসছে 14। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের একটু ভালো করে খেয়াল করতে হবে, যদি কখনো এই ডেলের মান 0 আসে তাহলে এক্স ওয়াই হলো আনডিটারমাইন্ড, অর্থাৎ এক্স ওয়াই নির্ণয় করা যাবে না। তারই ধারাবাহিকতায় দেখো আমরা প্রথমে ডেলের মান বের করলাম, এরপর আমরা বের করব ডেল এক্স। ডেল এক্স এর ক্ষেত্রে আমরা কি করব? ডেল এক্স এর ক্ষেত্রে এক্স এর সহগের জায়গায় কনস্ট্যান্ট বসবে। কনস্ট্যান্ট কে আছে? 6 ওয়াই যেভাবে আছে ওয়াই সেভাবে নিব। দেন আমরা যদি এখানে এটা মেথড করি তাহলে দেখো 6 ইন্টু 5 30 আর মাইনাস 1 ইন্টু 2 2, অর্থাৎ 30 থেকে 2 বাদ দিলে আমাদের এখানে আনসার আসে 28। অনুরূপভাবে আমরা যদি ডেল ওয়াই ইউজ করি, দেখো ডেল ওয়াই যদি ইউজ করি তাহলে আমাদের কাজ কি? এক্স এর সহগের জায়গায় এক্স থাকবে 43, ওয়াই এর জায়গায় আমাদের কনস্ট্যান্ট আসবে 6 ইন্টু 1, 6 ইন্টু 1। তো আমরা এখানে দেখো এটা গুণ করতে পারি, 4 ইন্টু 1 মানে 4, মাইনাস 3 ইন্টু 6 মানে 18। তাহলে 4 থেকে 18 যদি বাদ দিই, দেখো আমাদের খুব সুন্দর করে -14 চলে আসলো। তো এখান থেকে দেখো আমাদের প্রথমে ডেল এক্স ডেল ওয়াই বের করলাম। এখন আমি যদি এক্স বের করতে চাই তাহলে আমাদের কাজ কি? ডেল এক্স বাই ডেল। এখান থেকে আমাদের ডেল এক্স এর মান কত? 28/14, অর্থাৎ এটার ভ্যালু হচ্ছে 2। অনুরূপভাবে ওয়াই মানে কি? ডেল ওয়াই বাই ডেল। তা ডেল ওয়াই এর মান দেখো তোমরা অলরেডি এখানে দেখো ডেল ওয়াই এর মান হচ্ছে -14, নিচে 14। এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে -1। এটা দেখো অথবা আমরা লিখতে পারি এক্স ওয়াই হলো 2 - 1। আজকের ম্যাথের আমার বিশেষ পর্যায়ের যে ম্যাথটা ছিল, অর্থাৎ সিস্টেমের যে ম্যাথটা ছিল, মেথডে যে ম্যাথটা ছিল ক্রেমার মেথড, সেই ক্রেমার মেথডের সাহায্যে আমরা এক্স ওয়াই এর ভ্যালুটা বের করলাম। তো এইভাবে আমরা 2 ইন্টু 2, 3 ইন্টু 3 অর্ডারের, অর্থাৎ আজকে আমি তোমাদেরকে দেখালাম 2 ইন্টু 2 অর্ডারের ক্রেমার রুলসটা কীভাবে অ্যাপ্লাই করা যায়। আগামী ক্লাসে তোমাদেরকে দেখাবো 3 ইন্টু 3 মেথডে কীভাবে আমরা এক্স ওয়াই জেড এর মানটা বের করতে পারি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী ক্লাসে আগামী কোনো কোশ্চেন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।